আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলসারুল ইসলাম। আমি আজকে আমাদের এক প্রবাসী ভাইয়ের কাছে এসেছি। সে মালয়েশিয়ায় 2007 সালে এসেছে। আমি তার কাছে জানতে চাই তার অভিজ্ঞতা সম্পর্কে। আহ, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। সব প্রবাসী ভাই, আসসালামু আলাইকুম। যারা যারা আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আহ, এখন বর্তমানে মানুষের অনেকজনের কাজ নাই, অনেকজনের কাজ নাই। তাই আমরা আছি হেল্প করার জন্য। জায়গায় জায়গায় কাজ নাই, যেখানে কাজ পাই সেখানে আমরা ভাইগো ডাকাই, প্রবাসীগো ডাকাই, পারলে কাজ দেই, যদি কাজ না থাকে না করে দেই। তো যারা বাংলাদেশের থেকে এজেন্ট মাধ্যমে আইছে, যারা আসে নাই। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এই যে আপনি 2007 সাল থেকে এসেছেন, এই 7 সাল থেকে আসার পরে আপনার তো অনেক অভিজ্ঞতা, আপনি অনেক কিছু মালয়েশিয়া দেখেছেন। কারণ আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে যারা মালয়েশিয়া ইদানিং যারা আসছে, গত 1 বছরে প্রায় কয়েক লক্ষ লোক আসলো, কিন্তু তার মধ্যে দেখা যায় এই যে গত 31 তারিখে অফ করলো, কিছু লোক ভিসা হওয়ার পরেও কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেনি। আপনি কি মনে করেন যারা এখন মালয়েশিয়াতে আসতে পেরেছে তারা বেশি ভাগ্যবান, না যারা মালয়েশিয়া থেকে দেখা যায় ভিসা পাওয়ার পরেও আসতে পারেনি, বাংলাদেশে থেকে গেছে, তারা বেশি ভাগ্যবান? দেখেন, আপনি যেটা বলছেন সেটা হনে ওইভাবে বলতে হবে। যারা আসে নাই, যারা আসতে পারছে, এখন যদি এটা আমি যদি কইতে যাই তো মনে করেন, তো যাই হোক, মনে করেন যারা আসছে এরা বোঝে নাই, না বুঝে টাকা পয়সা এজেন্সিরে দিছে। আর আসছে আসছে মতো মনে করেন কিছু কিছু লোকে, অনেক লোকেই মানে কাজ পায় নাই, 6 মাস 5 মাস 3 মাস না খাইয়া আছে। আর যারা আসতে পারে নাই সেটাই ভাগ্যবান আমি যেটা মনে করি। যদি পারে টাকা পয়সা উঠাইয়া দেশে একটা কিছু করি। কিন্তু বর্তমানে মালয়েশিয়ায় খুবই খারাপ, খুবই খারাপ বলতে মানে কি বোঝেন না। আহে কোম্পানিতে, কোম্পানিতে রিসিভ করে না, এজেন্সি ছাইড়া দেয় এয়ারপোর্টে, যাওয়ালা তোমরা কই যাবেন, নাই, বেচারাগো ভিসা নাই, এখানে যাইবো এখানে করবো ঘরের মধ্যে পালাতো, মানে খুবই মানে একটা সমস্যার মধ্যে আছে। তো যারা আসে নাই আমার কাছে এতই ভালো, টাকা পয়সা এজেন্সি থেকে উঠে ফেলাম যেমনি পারুক। আর যারা আসছে হ্যাঁ মনে করেন না ই পড়ছে কি করব, মানে একটা কিছু তো করতে হইব। দেখা যায় আছে মানে আমরা একটা হেল্প করার জন্য মানে চেষ্টা করি, হেল্প করার জন্য চেষ্টা করি। দেখা যায় ওই ভাই একটা ফোন দিছে, ভাই আমার কাজ না, একটা কাজ দিয়ে। যদি দেখা যায় আমি কাজ পাইয়া জায়গা, ডাক দে ভাই এমন কাজ আছে, কাজ করবেন কিনা, চেষ্টা করি। তো মালয়েশিয়া আলহামদুলিল্লাহ ওকে, ঠিক আছে, মালয়েশিয়া কোনো প্রবলেম নাই। কিন্তু আমগো বাংলাদেশে লোকের প্রবলেম, অন্য অন্য কান্ট্রি কোনো প্রবলেম নাই, যত আমগো বাঙালির উপরে সবকিছু। কিন্তু এটা হইতো না, এটা এজেন্সির মাধ্যমে হয়েছে। মনে করেন আনবো 10 জন, রয়েছে 50 জন, আনবো 50 জন, রয়েছে 100 জন। তো মানুষের কিভাবে কি হবে? মানুষ না খাইয়া আছে, কয়জন কারে কি হেল্প করবো? বিজনেস নাই। তো এই জন্য মনে করেন মানুষ যারা না আইসে টাকা পয়সা উঠে হালান, উঠাইয়া দেশেরটা কিছু করেন। আর যারা আসছেন দেখেন যদি কাম পান, ভিসা লন, একটা কাম কাজ করেন, দেখেন, তারপর আমরা হেল্প করার জন্য চেষ্টা করি। যেখানে আমরা মালয়েশিয়া আছি আমরা সবারই হেল্প করার জন্য চেষ্টা করি। তো এই আমার কথা রইলো। ওকে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।